বন্ধুরা, সাথীর পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, এখানে আমরা বেঙ্গলি লিটারেচার, ইংলিশ লিটারেচার, গ্রামার আর আরও অনেক সহজ বিষয় সম্পর্কে, মজার বিষয় সম্পর্কে জানব। আর পুরো এই লার্নিং প্রসেসটাকে তোমাদের সামনে খুব সহজভাবে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। আর আজকের এই প্যারাগ্রাফ রাইটিং, তোমরা টপিকটা দেখতেই পাচ্ছ, ওপরে লিখে দিয়েছে আমি হেডিংয়ে, প্যারাগ্রাফ রাইটিং। আর এর মধ্যে কি আছে? ওয়াটার, অর্থাৎ জল। ওয়াটার মানে জল, আমরা সকলেই জানি। তো আজকে জল নিয়েই আমরা প্যারাগ্রাফ রাইটিং করবো, আর এটাই আমাদের প্রথম পার্ট। তো ভালো লাগলে সকলে পাশে থেকো, এই অনুরোধ করব। আর এটা মেনলি করেছি ফর ক্লাস 1 to 4। তো 1 to 4 যে স্টুডেন্টসরা আছে তাদের সকলের জন্য ভেবেই আর কি এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে ইংলিশের সাথে সাথে আমি বাংলা মানেটাও লিখে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে আরও খুব সহজ হয়। আর এছাড়াও আমি যেহেতু বললাম লিটারেচার থাকবে, সেই অর্থে বাংলার যে সাহিত্যের যে ছন্দ, অলঙ্কার, আরও যে অনার্স লেভেলের ইউনিভার্সিটির কিছু কিছু টপিক নিয়ে আমরা মাঝে মধ্যে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের বিষয় আমাদের। তো কি? ওয়াটার, জল। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো ওয়াটার মানে কি বললাম এর আগেই, যারা জানো না তাদের জন্যও বলে দিই, জল। এবার কি আছে? আমাদের লিখেছি এখানে, আমাদের ইংরাজিকে কি বলে? আস। আস মিন আমাদের। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো মানেটা কি দাঁড়ালো? জল আমাদের জন্য খুবই দরকার। ভেরি ইম্পর্টেন্ট মিন খুবই দরকার। তো নেক্সট পয়েন্ট কি আছে? নেক্সট পয়েন্ট কি লিখেছি এখানে আমি? উই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। অর্থাৎ উই মিন আমরা। তো ড্রিঙ্ক ওয়াটার মিন আমরা, ড্রিঙ্ক ওয়াটার মানে জল পান। তো এখানে কি? আমরা প্রতিদিন জল খাই। আর প্রতিদিন এভরিডে দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা শব্দের মানেই আমি ধরে ধরে করার চেষ্টা করব। আশা করি তোমাদের কারো খুব একটা বুঝতে অসুবিধা হবে না। তাও যদি হয়ে থাকে কমেন্ট করো। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস অলসো নিড ওয়াটার। কি বলেছে? প্ল্যান্টস মিন গাছপালা, অ্যান্ড অ্যানিম্যাল মানে পশুদেরও অলসো নিড ওয়াটার, জলের প্রয়োজন হয়। তো এখানে মানেটা কি দাঁড়াচ্ছে? গাছপালা ও পশুদেরও জলের প্রয়োজন হয়। নেক্সট পয়েন্ট কি আছে দেখি আমরা। উই ইউজ ওয়াটার টু কুক, ক্লিন অ্যান্ড বাথ। তো আমরা রান্না, পরিষ্কার আর স্নানের জন্য জল ব্যবহার করি। তো এখানে কিসের কি মানে? ওয়াটার মানে তোমরা জানি জল। এছাড়া উই মানে আমরা, সেটা আগেই পেয়েছি। ইউজ মিন হচ্ছে ব্যবহার করা। তারপর হচ্ছে টু কুক মানে রান্না, ক্লিন মানে পরিষ্কার, আর বাথ মানে হচ্ছে স্নান। ওকে। তো নেক্সট পয়েন্ট কি আছে দেখে নিই, চলো। রেইন গিভস আস ওয়াটার। তাহলে রেইন মানে কি? বৃষ্টি। দেখো আমি লিখে দিয়েছি এখানে বৃষ্টি। তো রেইন বৃষ্টি। তো রেইন গিভস আস ওয়াটার। তো বৃষ্টি আমাদের জল দেয়। নেক্সট পয়েন্ট, উই শুড নট ওয়েস্ট ওয়াটার। উই শুড নট ওয়েস্ট ওয়াটার। তো উই মিন আমরা, এখানে আমরা পেয়ে গেছি। ওয়েস্ট মিন নষ্ট করা, আর শুড নট ওয়েস্ট মানে নষ্ট করা উচিত নয়। তো উই শুড নট ওয়েস্ট ওয়াটার অর্থাৎ আমাদের জল নষ্ট করা উচিত নয়। নেক্সট পয়েন্ট কি আছে? উই মাস্ট সেভ ওয়াটার ফর ফিউচার। অর্থাৎ ফিউচার মিন ভবিষ্যৎ। তো সেভ মিন বাঁচিয়ে রাখা বা বাঁচানো, এই অর্থ ব্যবহৃত হয় সেভ। তো উই মাস্ট সেভ ওয়াটার ফর ফিউচার। তো আমাদের ভবিষ্যতের জন্য জল বাঁচাতে হবে। আর আমরা সকলেই জানি যে জলের অপর নাম কি? জীবন। তা এই কথা আমরা সকলেই জানি। তো জলের অপর নাম কি? জীবন। তো জল, ওয়াটার। তো আজকের এই ওয়াটারের প্যারাগ্রাফ রাইটিং তোমাদের কেমন লাগলো সকলে জানিও। আরও যদি মনে হয় কিছু পয়েন্ট দিলে ভালো হতো, যাতে সহজভাবে বোঝা যায়, তো সেটাও তোমরা আমাকে জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। টাটা। হ্যাঁ, তোমরা কিন্তু এই প্যারাগ্রাফ রাইটিংটা বারবার পড়ে নেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে? ভালো থেকো সকলে।